আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে আমার শাশুড়ি নাতনির জন্য কি কি পাঠাইছে আর আমার দেবর কি কি নিয়ে গেছে। তো যাই হোক, মানে আমাদের বাড়িতে অনেক বড় একটা আমড়া গাছ আছে, মাশাল্লাহ অনেক আমড়া ধরে। তো আমার শাশুড়ি মা গাছ থেকে অনেক আমড়া, মানে গাছ থেকে নামাইছে আমার শ্বশুর আর আমার দেবর। তো গাছ থেকে অনেক আমড়া নামাইছে, ওই আমড়াগুলো মানে আমার ননদের কাছে পাঠাইবো চট্টগ্রাম, আর আমার মেয়ের কাছে পাঠাইবো, আমারও দিছে। তো যাই হোক, বাড়ি থেকে আমার শাশুড়ি মানে নারকেল দিয়ে দিছে, জাম্বুরা দিয়ে দিছে, আমড়া দিয়ে দিছে। আর মানে ওইখানে আমরা যাইয়া মেয়ের জন্য আবার কি কি কেনাকাটা করে নিলাম, তো সব কিছু এই ভিডিওর মধ্যে আছে। অথবা মেয়ে তার চাচ্চুর জন্য কি কি রান্না বান্না করছে ওইগুলো এই ভিডিওর মধ্যে আছে। তো আসলে দীর্ঘ 8 বছর পর আমার দেবর বাহির থেকে আসছে। তো কালকের ভিডিওতে আমি বলছি, তো আজকে হচ্ছে আমার দেবর তার বাস্তিরে দেখতে যাইতেছে, তো রিয়াকশনটা কি সেটাই দেখতে পারবেন। তো আসলে আমার মেয়ে তার শ্বশুর বাড়ি যায় কথা ঠিক, আমিও গাড়িতে উঠাই দিছি আমার শ্বশুর। তো আমি গাড়িতে উঠাই দিতে পারি নাই, আমি আইসা পড়ছি বুঝাইয়া, আর আমার শ্বশুর গাড়িতে উঠাই দিছে। আর আমার মেয়ের আবদার ছিল আমি সব কিছু কাটটা বাইটটা মানে সব কিছু রেডি করে দিতাম, মানে এরকম একটা প্ল্যানিং ছিল আমার মেয়ের। তো আমি যাই নাই, কারণ যেহেতু আমার দেবর আর কোনো দিন যায় নাই, এই প্রথম। তো আমি দেবরের সাথেই যামু, আর আমার মেয়ে বলছিল আমি সব কিছু রেডি করে দিই আবার আইসা পড়তে। তো এটা কিন্তু হয় না। তো যাই হোক, আমার শ্বশুরের মার্কেট আরও একটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে ভাড়াটি আছে, ওই ভাড়াটির বটি নিয়ে তারপর আমি মাছ মুরগি এগুলা কাইটটা তারপর আমি হচ্ছে গুছাইয়া দিছি। তো মানে আমার মেয়ের একটু কাজটা আমি আগাইয়া দিলাম আর কি। তারপরও আমার মেয়ে বলছিল যে হোক, আমার মা যতটুকু করে দিছে হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো কালকে ভিডিওতে বললাম দীর্ঘ 8 বছর পর আমার দেবর বাংলাদেশে আসছে, তো আমার আয়সা নিয়ে গেছে। আর আজকের ভিডিওতে আমার মেয়েরে আমার দেবর দেখতে গেছে, মানে অনেক দিন যাবত, যেমন বিদেশে থাকলে বাংলাদেশে যখন আসে তখন কিন্তু খুব কাছের মানুষগুলোই খোঁজে। তো যাই হোক, আমার মেয়েরা আমার দেবর দেখতে গেছে। তো আমার মেয়ে কি কি রান্না করছে মেয়ের চাচ্চুর জন্য, আর আমার দেবর তার বাস্তির জন্য কি কি নিয়ে গেছে সেটাই আজকে ভিডিওতে থাকবে। আর বিশেষ করে মানে বিদেশ যাওয়ার সময় কিন্তু ছোট ছিল আমার মেয়ে, আর এখন কিন্তু মাসাল্লাহ সব কিছুই বুঝে বড় হয়ে গেছে। তো বিয়ে দিয়ে দিলাম, তখন তো ছোট দেখা গেছে, এটা আর কি। মানে তাদের রিয়াকশনটা একটু লজ্জাবোধ। তো আমার মেয়েটাই লজ্জা পাইছিল। পরে আমি আবার যাই যখন ডাক দিছি যে আম্মু তোমার চাচ্চু রুমে ঢুকছে, তখন সাথে সাথে গুড়গুড় গুড়গুড় করে চাচ্চুর কাছে গেল। তারপর হঠাৎ মানে যখন সামনে যায় কথা বলছে আর যখন দেখছে, তখন কিন্তু আসলে অনেক মায়া হয়ে গেছে। তো আমার মেয়ে নিজেই রান্না বান্না করছে তার চাচ্চুর জন্য, আর নিজেই বাজার সদাই করছে। বাজার সদাই করার সময় আমি সাথে ছিলাম, আর বাজার সদাই করার সময় আমার মেয়ে অনেক দুষ্টামি করছে। তো আমরা বাজারে গেছি গেছি আরো আগে, ওই মানে বাজার করার সময় নামাজের টাইম হয়ে গেছে, জোরের আজান দিয়ে দিছে। তখন মানে তো আমার মেয়ে যাই আবার ওই চেয়ারটার মধ্যে বসছে। তো আমরা মা মেয়ে ছেলে মিলে ওইখানে বসছি, বসে একটু দুষ্টামি করলাম, বাজার সদাই করলো মেয়ে। তখন মেয়ের সব কিছু মানে মাছ মুরগি এগুলো আমি কাটিয়ে দিছি, ওইটা আমি ভিডিও করি নাই। তো আমার মেয়ে নিজ হাতে রান্না করছে, আমি ওই দিন যাই নাই। তো আগের দিন আমার মেয়ের বাজার সদাই করে দিছি, আমার মেয়ে নিয়ে গেছে, আর মাছ মুরগি আমি কাটিয়ে দিছি। আর তারপর দিন হচ্ছে আমি আর আমার দেবর আমার ছেলে মিলে আমার মেয়েরে দেখতে গেছি। তো আসলে এই জিনিসগুলা কিন্তু মানে যারা আপনজন তারাই কিন্তু বোঝে মায়া মমতা জিনিসটা। আসলে একটু রেট করলেও পারতো যে আমি আর আসছি এতদিন পর, আমি আরও কয়েকদিন পর যাই। না, আমার দেবর কিন্তু আইসেই প্রথম আমারে নিয়ে গেছে, তারপর দিন হচ্ছে আমার মেয়েরে দেখতে গেছে। কিন্তু আমার ননদ আছে একটা, তা আমার ননদ কিন্তু চট্টগ্রাম তার হাজব্যান্ডের সাথে আছে।
তো আমার ননদের হাজব্যান্ড হচ্ছে ডক্টর। তো ওইখানে তারা থাকতে হয় চট্টগ্রামে। তো এখনো বাড়িতে আসে নাই। তো আমার দেবর কিন্তু দীর্ঘ 8 বছর পর আসছে। সবারই কিন্তু আগ্রহ জাগে যে ছোট ভাই দেখতে যাই, কিন্তু আমার ননদের জামাই এখন ছুটি পায় নাই। তো আসবো, অবশ্যই আসবো, কিন্তু আমার দেবরও চট্টগ্রামে যায় নাই, যাইবো পরে। কিন্তু সবার আগে ছিলাম আমি প্রথম, তারপর হচ্ছে আমার মেয়ের যায়া দেখে আসছে। তো আসলে আমার দেবর কিন্তু মানে এমনিতে তো বিয়ের পর থেকে দেবর, তার আগে ছিল কাকাতো ভাই, সেটা আপনারা জানেন। আসলে আমার পুরাতন ভিডিওর মধ্যে বলা আছে। তো আমি মানে আত্মীয়র মধ্যেই আমার বিয়ে হয়েছে। তো যাই হোক, মানে আমাদের এই বন্ধনটা যে সব সময় থাকে, সবাই দোয়া করবেন। আর বিশেষ করে মানে আমার দেবর মানে বিদেশের বয়স হয় নাই, ছোটই ছিল। তারপর মানে আমার শাশুড়ি হচ্ছে বিদেশ পাঠাই দিছে। ছোটই ছিল, তেমন বড় হয় নাই। মানুষ আছে না যে 22-23 বছরে বা একটু সময় সুযোগ হইলে তারপর পাঠায়, এরকম বয়স হয় নাই। তো ওইখানে গেছে, আর বিয়ে শাদী করে নাই, সেজন্যই কিন্তু আরো 8 বছর থাকা ওইখানে। তো যাই হোক, এখন যেহেতু বাংলাদেশে আসছে, অবশ্যই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো একটা মানুষ যে আমরা পাই। আমরা খুঁজতেছি, আসলে আল্লাহ মিলানের মালিক। তো সবাই দোয়া করবেন, এটা আর কি। আর আপনাদের সাথে আমার বলতে হয়, কারণ আপনারা আমার একটা ফ্যামিলি। আর তাছাড়া আমি যেহেতু আপনাদের সাথে অ্যাক্টিভ আছি, অবশ্যই আপনাদেরকে ভালো মন্দ সব কিছু আমার জানানো উচিত, আমি যেটা বুঝি। তো আমার মেয়ের বাড়ি গেল, আমার মেয়ে মানে রান্না বান্না করছে, ছোট মানুষ যতটুকু মানে রান্না বান্না করছে, কইরা সব কিছু গুছগাছ করে রাখছে। তো সামনে খাবার দাবার দিয়া মানে চাচুর সাথে বৈশা খাইছে। তারপর মায়া হইয়া গেছে। তো আমরা মানে ওইখানে একদিন ছিলাম। তো আমার মেয়ের শ্বশুর বাড়ি যায় একদিন ছিলাম। মানে বৃষ্টি আয়া পড়ছে, আমার দেবর তো থাকতে চায় না। তো আমার মেয়ে বলতেছে যে না, আজকে যাওয়া যাবে না, বৃষ্টি আয়া পড়ছে, কিন্তু আমরা বের হয়ে গেছিলাম। তো আমার মেয়ে দেয় নাই, আর বৃষ্টির ফোঁটা পড়া শুরু করছে। তারপর আমরা মানে একদিন ছিলাম ওইখানে আমার। তো যাই হোক, মানে যাওয়ার সময় আমার শাশুড়ি কি কি দিয়ে দিছে সেটাও দেখাবো। আর ওইখানে যাওয়ার পর আমার দেবরের জন্য আমার মেয়ে কি কি রান্না বান্না করছে, মানে মেয়ের চাচ্চুর জন্য, তো সেটাও দেখাবো। আর মেয়ের চাচ্চু মেয়ের জন্য কি কি নিয়ে গেছে সেটাও দেখাবো। তো চলেন দেখে আসেন। হুম, না মরিচ খাওয়ান যায় না। দেখাইয়া মামি এ দেখাইতে পারবে না আপনারা হ্যাঁ দেখ দেহ খাম দেহ খাম আলে লে 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 ভিতরে যান যেত না। দেহ দেহ এ দেহে নি দেখাইতে রেনি দেখা আল্লাহ গো, মরিচ তো অনেক জাল জাল নেই, জাল নেই, কই খাইতে দিছ না তো, তুই খা, দেমু দেমু খা। দোকানদারি করতেছে। লাউ 60 আর মিষ্টি কুমড়া কত? টমেটো 140, কাঁচামরিচ 20 তো আপনার এই জালি কুমড়া দিয়ে মন বাতি রয়েছে। 1 নাম্বার, এটা দেখুন ওই নাই, গাছের তো সবই গাছের। লাউ ডি কষি লাউ তো ভালো দেখায়,
লাউ কত ম্যাডাম? লাউ হচ্ছে 70। আমি ওদের দোকানদারি করব শশা কত? শশা শসা দিবেন? কত? তো অবশেষে আমার মেয়ের বাজার সদাই করা শেষ। তো আমি নিয়ে যাইতেছি সামনে, আমার শ্বশুরে আছে, তো আমার শ্বশুর গাড়িতে উঠাই দিব, এটা আর কি। তো আমার মেয়ে আপনাদেরকে হাই দিল। সপ্তাহ এমনি তো লুয়ে লেছি কাকুরি রেখে সব কিছু উড়াই লেছি ঘাড়ার উপরে। আয় আমরা একসাথে বই নাজমুল খাও। হ্যাঁ বইতেছি। তারপর 50 টাকায় এক পা 300 টাকা বেশি আসতো কিন্তু বেলা তো শেষ। দেখো সপ্তাহ নিয়ে গেলাম। শসা জানি কয়টা কেজি? 60 টাকা আসছে, 70 গ্রাম বেশি আছে। আর কি পাতা দেবো? না পাতা, ধনিয়া পাতা। আচ্ছা আমি একটু ফেলা দেই পার পার তুই ওই দিতে পার। এই কালারের দে হ হ টিপ দিতে আচ্ছা ভিডিও হইতে তাই মাগমা শুধু শুধু মরিচ কেটে খাইতাছি এই গাছ সব সিরা লাগে গাছে। যাই দিছে কেনা ওয়াও অনেক সুন্দর তো। ওকে পারো মাইস পারো যাও। আরে আমার মেয়ে যাওয়ার সময় দেখেন দান্না মরিচ কতগুলা পারছে মার্কেটের বাড়ি থেকে, আমার শ্বশুরে নিয়ে যায় এইগুলা পারছে। তো বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো ভিডিও এইখানেই শেষ করলাম। আমাদের ফ্যামিলির জন্য একটু বেশি দোয়া করো, আমার দেবরকে দিয়ে যে ভালো একটা বউ ঘরে আনতে পারি। আল্লাহ হাফেজ।